দুনিয়াতে যারা ব্যবসা করে তাদের একটা নিয়ম থাকে, যারা ভালো এবং সফল ব্যবসায়ী তাদের একটা টার্গেট থাকে যে এই বছরে, এই নতুন বছরে আমি এই পরিমাণ লাভ আমার এই ব্যবসায় করতে চাই। একটা টার্গেট থাকে, টার্গেট থাকে বলেই তারা হিসাব করে করে সেই টার্গেট পর্যন্ত পৌঁছায়। নিজের অধীনে যারা কাজ করে, চাকরি করে, তাদেরকে সেইভাবে পরিচালনা করে বছর শেষে যেন সেই টার্গেট পরিমাণ লাভ হয়ে যায়। হিসাব কিতাব ছাড়া কোনো ব্যবসায়ী ব্যবসা করে না, আর করলেও ব্যবসার জগতে সে টিকতে পারে না, সফল হতে পারে না। দুনিয়ার ব্যবসার ব্যাপারে এটা আমরা সবাই বুঝি, কিন্তু আর একটা ব্যবসা তো আছে আখেরাতের জন্য। আর একটা ব্যবসা আখেরাতের জন্য আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় আখেরাতের জন্য পুঁজি জোগাড় করাটাকে ব্যবসা বলেছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না? তাহলে আল্লাহ তাআলা আখেরাতের ব্যবসার কথা বলছে। আখেরাতেরও কি আছে? ব্যবসা আছে। আখেরাতেরও কি আছে? ব্যবসা আছে। কিন্তু আখেরাতের ব্যবসা যে আমরা করতেছি, আমাদের তো কোনো টার্গেট নাই। এই যে নতুন বছর শুরু করলাম 1447 হিজরি, এখন হ্যাঁ নতুন মাস, নতুন বছরের নতুন মাস, এর মানে আর একটা বছর শুরু হয়েছে। আগের দিনের যারা আল্লাহর নেক বান্দা ছিলেন, সলফে সালিহিন, আমাদের পূর্বসূরীগণ, তারা নতুন বছর শুরু করার পর এই দুই রকম ভাবনা তারা ভাবতেন। এক ভাবনা ছিল বিগত বছরকে নিয়ে, গত বছর, বিগত বছর কি করলাম, কি কামাই করলাম। আর এক ভাবনা ছিল এই যে বছর পেয়েছি, আল্লাহ তাআলা আবার একটা বছরে আমাকে উপনীত করেছেন, আল্লাহ মৃত্যু দিয়ে দেননি, হায়াত রেখেছেন, আরো একটা বছর পেয়েছি, এই বছরটা কিভাবে কাটাবো। নতুন বছরের জন্য আমলের লাইনে টার্গেট তৈরি করা, যে এই বছর আমি এইভাবে করে চলবো এবং নিজেকে ইমানের লাইনে, আমলের লাইনে এমন একটা জায়গায় নিতে চাই। টার্গেট দরকার আছে না নাই? আচ্ছা, এই কথা তো আমরা বিশ্বাস করি যে দুনিয়ার লাইনে যারা ব্যবসা করে তাদের টার্গেট থাকে, থাকে কি থাকে না? হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তাফসিরে মাআরিফুল কোরআনের রচয়িতা যিনি, এক ব্যবসায়ীর সঙ্গে ওনার সম্পর্ক ছিল। ব্যবসায়ী ওনার কাছে আসা যাওয়া করতেন। তো সম্পর্ক যদি ভালো থাকে, একে অপরের হালাত অবস্থা জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসায়ী হলে যে জিজ্ঞাসা করা হয় ব্যবসা কেমন চলছে। তো ওই ব্যবসায়ী প্রত্যেক বছর মুফতি শফি রহমতুল্লাহি আলাইহিকে বলতেন যে এই বছর লস হয়েছে। ব্যবসায়ী বছর কি হয়েছে? লস হয়েছে। প্রত্যেক বছর একই রকম উত্তর, ব্যবসায় নাকি ওনার লস হয়। এরপরে এভাবে করে বহু বছর যখন গেল, একই রকম উত্তর উনি দিয়ে থাকেন। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির মাথায় একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা ওনাকে করলেন যে আপনার প্রত্যেক বছর ব্যবসায় লস হয়, লোকসান হয়, তাহলে এতদিনে তো আপনার ব্যবসায় লাল বাতি জ্বলার কথা, আপনার পুঁজি সুদ্ধা সব হারিয়ে ফেলার কথা, কিন্তু আমরা যতটুকু দেখি আপনার ব্যবসা দিন দিন বড় হচ্ছে, আপনার ব্যবসা দিন দিন বড় হচ্ছে, তাহলে লোকসানটা কেমনে হয়? আপনি বলেন প্রত্যেক বছর লোকসান, আর আমরা বাস্তবে দেখতেছি কি আপনার ব্যবসা দিন দিন বড় হচ্ছে, বাড়ছে। পরে ওই ব্যবসায়ী বলছে যে হুজুর, আমাদের একটা পরিভাষা আছে, ব্যবসায়ীদের একটা পরিভাষা আছে,
এইটা আপনি বুঝেন নাই, এটা আপনার জানা নাই। সেটা কি? কইছে আমাদের একটা টার্গেট থাকে, লাভের টার্গেট। যেমন কথার কথা নিয়ত করি যে এই 25 সালে নিয়ত করেছিলাম, ধরেন আর কি, বোঝার জন্য বলছি, ঘটনা 25 সালের না আরো অনেক আগে। 25 সালে ব্যবসা 1 কোটি টাকা লাভ করব। ধরেন না, মোটামুটি উনি ছোটখাটো ব্যবসা করেন বা মাঝারি একটা ব্যবসা করেন, বিরাট শিল্পপতি এটা বলছি না। তো 1 কোটি টাকা ব্যবসা করব, লাভ করব। এখন যদি দেখি যে 75 লাখ টাকা কি হয়েছে, লাভ হয়েছে, 1 কোটি টাকা হয়নি, তখন আমরা বলি যে 25 লক্ষ টাকা কি হয়েছে, লোকসান হয়েছে। প্রত্যেক বছর এরকম লাভের একটা টার্গেট থাকে, সেই টার্গেটে যদি পৌঁছতে না পারি, লাভ হয়েছে ঠিকই, 80% পর্যন্ত লাভ হয়েছে, লাভ হয়েছে মানে টার্গেট পুরা হয়েছে, 20% টার্গেট কি হয়নি, পুরা হয়নি, সেটাকে বলি যে লোকসান হয়েছে। এখন তাদের এইভাবে করে বলা ঠিক নাকি বেঠিক সেটা ভিন্ন কথা। এখান থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো যে দুনিয়াতে যারা ব্যবসা করে তাদের লাভের একটা কি থাকে, টার্গেট থাকে। আমরা আখিরাতের ব্যবসা করতে চাচ্ছি, আমাদের কি এরকম কোনো টার্গেট আছে যে আমরা এই পরিমাণ লাভ করতে চাই প্রতি বছর? লাভ মানে ইমানের লাইনে, আমলের লাইনে। আসলে তো আমরা আখিরাতকে চিন্তাই করি ভুলভাবে। এখানে নিজের অবস্থা উন্নতি করতে চাই না, সোজা কথা। উন্নতি করার দরকার আছে না নাই? তাহলে উন্নতি কেমনে করব? নিজের মধ্যে যে সমস্ত ঘাটতি আছে, যে সমস্ত কি আছে, ঘাটতি আছে, সেগুলো আগে দূর করতে হবে। নিজের ভেতরে আত্মনিয়ন্ত্রণের একটা যোগ্যতা নিয়ে আসতে হবে, তৈরি করতে হবে, যে আমি আমাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। কথা বোঝাতে পারছি নাকি? কারণ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য বানিয়েছেন। মানুষকে বানিয়েছেন এরকম করে, সে দুর্বল চিত্ত, তার মনটা এক ধরনের দুর্বল থাকে সব সময়। এখন এই দুর্বল মন যে দুর্বল অবস্থায় রেখে দেয়, সে কখনো কি করতে পারে না, জীবনে ভালো কিছু করতে পারে না। এই দুর্বল মনটাকে যে শক্তভাবে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সে জীবনে সফল হয়, ভালো হয়, ভালো কিছু করতে পারে। দুনিয়ার লাইনেও নিজেকে কন্ট্রোল করা লাগে, আখিরাতের লাইনে আরো বেশি কন্ট্রোল করা লাগে। তো আমরা তো দুনিয়ার ক্ষেত্রে কিছুটা হলেও করি, আখিরাতের লাইনে মোটেও করি না। সূরা মাআরিজ এর আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে শুধু তরজমা বলবো, একটু একটু করে উদ্দেশ্য এবং মর্মটা বলে যাব, খেয়াল করবেন। তাহলে কিন্তু আমরা এই যে নতুন বছরটা শুরু করলাম, এটা কিভাবে কাটাবো, এর জন্য একটা লক্ষ্য, এর জন্য একটা টার্গেট মোটামুটি ভাবে ঠিক করে নিতে পারবো। আর সেই টার্গেটকে সামনে রেখে যদি প্রতিদিন চলতে থাকি, তাহলে বছর শেষে দেখা যাবে একটা বছরে আমার জীবনে ইতিবাচক আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ যদি চান। একটু খেয়াল করে শুনি, আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল চিত্ত করে। মানুষের মনটা দুর্বল, যে কোনো দিকে সহজে প্রভাবিত হয়ে যায়, যে কোনো দিকে স্বাভাবিকভাবেই দ্রুত প্রভাবিত হয়ে যায়। এখন যদি মন্দের দিকে প্রভাবিত হয়, তাহলে সে তার অ্যাকশনটা মন্দ হয়, খারাপ কিছু করে, মন্দ কিছু করে। আর যদি ভালো কিছুর দ্বারা প্রভাবিত হয়, অ্যাকশন ভালো হয়, ভালো কিছু করে, এখানে তার পরীক্ষা হয়। ইদা মাসসাহু শাররু জাযুআ, স্বাভাবিকভাবে সে মন্দের দ্বারা বেশি প্রভাবিত হয়। এর দৃষ্টান্ত, ইদা মাসসাহু শাররু, মন্দ নেতিবাচক কোনো কিছু যখন আসে তার সামনে, জাযুআ, সে বেকুল হয়ে যায়, অস্থির হয়ে যায়, মন কেমন যেন ছটফট করতে থাকে, বেকুল থাকে, স্থিরতা তার মধ্যে থাকে না। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমাদের সামনে বিভিন্ন রকম অবস্থা আসতে থাকে যেগুলো আমরা চাই না। কথার কথা শরীর খারাপ হয়ে গিয়েছে,
নিজের পরিবারের বা নিজের সন্তানদের কারো অসুখ হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপর ছোট্ট একটা বিপদ ঘটে গিয়েছে, নানান ব্যাপার স্যাপার, কেউ একটু অসুন্দর আচরণ করেছে, তখন কেমন যেন আমরা ভেঙে পড়ি, নিজেকে আর কি রাখতে পারি না, স্থির রাখতে পারি না। ইদা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। এরপরে যদি ভালো কিছু আসে, জীবনে ছোট্ট ছোট্ট অনেক টার্গেট থাকে, এই করা সেই করা, এই পাওয়া সেই পাওয়া, তো এরকম কিছু যদি পেয়ে যায়, ভালো কিছু পেয়ে যায়, টাকা ধরা দিয়েছে, ভালো চাকরি হয়ে গিয়েছে, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, ছেলে ভালো জায়গায় বিয়ে করে ফেলেছে, কথা বোঝাতে পেরেছি নাকি? এরকম ভালো কিছু প্রাপ্তি যখন সামনে আসে, তখন আবার শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায় মানে অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। একজন যে দিয়েছেন সেটা মনে থাকে না, সেটা ভুলে যায়, অহংকারী হয়ে যায়। এরকম কিছু প্রাপ্তির পরে অহংকারী হয় মানুষ, এটা বাস্তব না অবাস্তব? কথা বলেন না, বাস্তব। টাকা কিছু হলে আগে যাদের সাথে ওঠা বসা ছিল তাদেরকে ভুলে যায়, তাদেরকে আর চিনে না। চেয়ার বড় হলে আর সবাইকে চুকে পড়ে না, এরকম আছে না নাই? আল্লাহ মাফ করুন। তো এই মানুষগুলো আসলে এরকম হয় কেন হয়? আসল মালিককে ভুলে গিয়েছে, যে এই যে আমার প্রাপ্তি, ছোট ছোট টার্গেট গুলো পূরণ হচ্ছে, পূরণ করে দেন কে? আল্লাহ। তো আমি সেই আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিয়েছেন, আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার ভেতর দিয়ে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার নিয়ে নিতে পারেন। ওই বিশ্বাস, ওই ঈমান যদি ভেতরে থাকে, তাহলে মানুষ কি হতে পারে না? অহংকারী হতে পারে না, বরং তার চিন্তায় ওই কথাটাই আসে যেটা আমাদের অনেক জায়গায় উপদেশ বাণী হিসাবে লেখা দেখি, অহংকার পতনের মূল। সেটা বিশ্বাস করে। পতন ঘটান কে? বলেন না, ঘটান কে? আল্লাহ। এই কথাটা যদিও সরাসরি এটা হাদিস না, বুঝতে পেরেছেন, তবে কথাটা সত্য, কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। কোরআন অহংকারীদের পতনের ইতিহাস বর্ণনা করেছে। কোরআন কি করেছে? অহংকারীদের পতনের ইতিহাস বর্ণনা করেছে। ফেরাউন অহংকারী ছিল, তার পতনের ইতিহাস কোরআনে আছে। এমনকি কোরআন নাজিলের সময় যারা অহংকারী ছিল, রসুলের যুগের যারা অহংকারী কাফের ছিল, এদেরও কারো নাম নিয়েছে, কারো নাম নেয় নেই, মানে ইঙ্গিত করেছে। এদের পতনের ইতিহাস কোরআন বর্ণনা করেছে। তাহলে আমাদের প্রাপ্তি যখন আমাদের কাছে চলে আসে, ধরা দেয়, আমরা পেয়ে যাই, টার্গেট পূর্ণ হয়, ছোট ছোট টার্গেট গুলো, তখন আরো শুকরগুজার হওয়া লাগবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আরো বিনয়ী হওয়া লাগবে। ইদা মাসসাহুল খায়রু মানুহা ইল্লাল মুসাল্লিন। এই যে মানুষগুলো মন্দ কিছু আসলে একেবারে ভেঙ্গে পড়ে, স্বাভাবিক থাকতে পারে না, আর যদি ভালো কিছু পায় অহংকারী হয়ে যায়, স্বাভাবিক থাকে না সেও। এই মানুষগুলো, এই চরিত্রের মানুষগুলো মুসল্লি না, নামাজি না। নামাজি হলে এরকম হতো না। নামাজি হলে তারা সর্বাবস্থায় ভালো থাকতো, বিপদেও ভালো থাকতো, আবার ভালো দিনগুলোতে কি থাকতো? ভালো থাকতো। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি হওয়া লাগবে। মুসল্লি বুঝি তো? হ্যাঁ, যেমন আমরা সবাই মুসল্লি, কিন্তু আমরা যে মুসল্লি, আল্লাহ তাআলা কি এই মুসল্লি বুঝিয়েছেন নাকি অন্য মুসল্লি বুঝিয়েছেন, এটা সামনে গিয়ে আমরা পাচ্ছি। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। কেমন মুসল্লি? যারা নামাজ রেগুলার পড়ে। নামাজ কি পড়ে? রেগুলার, মানে প্রতি শুক্রবার পড়ে, মিস দেয় না, সব শুক্রবারই পড়ে। এটা নাকি উদ্দেশ্য? কথা বলেন না, প্রতিদিন পড়ে। প্রতিদিন মানে কি? জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এই তো। ফজর তো আর পড়া লাগে না আজকাল, হ্যাঁ? এখন আমরা ফজর কতজনে পড়ি? চিন্তার বিষয়। কিন্তু দুঃখজনক সত্য হলো আজকাল ফজর মিস হচ্ছে খুব বেশি।
আমরা যারা গ্রামে শৈশব কাটিয়ে এসেছি, এবং আমি মনে করি আমরা বেশিরভাগই এরকম, শৈশব কেটেছে কোথায়? গ্রামে। আপনারা দেখেছেন গ্রামের মসজিদগুলোতে, পাঞ্জাগানাগুলোতে মুসল্লি বেশি হইতো কোন সময়? ফজরে। কারণ দিনে এক একজন এক এক জায়গায় কাজে কারবারে ছিল, কেউ বাজারে, কেউ এখানে, কেউ সেইখানে। সবাই রাতে এসে বাড়িতে ঘুমায়, আর ফজরে সবাই ওঠে। আর এখন মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি হয় কোন সময়ে? ফজরের সময়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজকে খুব বেশি গুরুত্বের সাথে হাদিসে উল্লেখ করেছেন। এখন আমরা যারা নামাজ পড়ি কিন্তু ফজরটা পড়তে পারি না, ফজর মিস করি, তাদের প্রত্যেকেরই চিন্তা করার দরকার, কেন মিস হচ্ছে, কেন মিস হচ্ছে? কোথাও গ্যাপ আছে, কোথাও ভুল আছে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের ফজরের নামাজ মিস হওয়ার পেছনে যে জিনিসটা দায়ী, যে কারণটা দায়ী, এটা শুধু আমাদের ফজরের নামাজকে মিস করাচ্ছে তা না, আমাদের জীবনটাকেও মিস করাচ্ছে। এখানে শুধু ফজরের নামাজের মিসিংটা না, জীবনেরও কি আছে? মিসিং আছে। আমরা আজকাল সব ভালো ভালো মানুষের কাছ থেকে কথাগুলো শুনি, ডাক্তারদের মধ্যে যারা ভালো ডাক্তার, সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চায়, মানুষ সুস্থ থাকুক, সুস্থ হয়ে বেঁচে থাকুক, এটা যারা চায়, রোগীর সাথে যারা একটু কথা বলে, কাউন্সিলিং করে, এই সমস্ত ডাক্তাররা কিন্তু কি বলে? দেরি করে ঘুমাতে বলে না আগে ঘুমাতে বলে? বলেন না, আগে ঘুমাতে বলে। আচ্ছা, এমন কোন ডাক্তারকে আপনারা পেয়েছেন যে পরামর্শ দিয়েছেন যে আপনি 10টা থেকে 12টার মধ্যে একটু ভালো করে আহার করবেন, নতুবা আপনার স্বাস্থ্য শরীর ঠিক থাকবে না? বলে নাকি কোনো ডাক্তার? রাতের খাবারটা একটু ভালো করে খাবেন, বলে কোনো ডাক্তার? রাতে আপনি যত সব ভারী ভারী খাবারগুলো খাবেন, সবচেয়ে ভারী ভারী খাবারগুলো খাবেন, বলে নাকি? বরং উল্টাটা বলে। আজকাল তো যারা ওষুধ ছাড়া মানুষদেরকে সুস্থ রাখার পরামর্শ দেন, আল্লাহর বান্দাদের মধ্যে একটা শ্রেণী এরকম এখনো আছে, যারা মেডিসিন বিজনেস, এটাকে বাণিজ্যের বিষয়, ব্যবসার বিষয় বানায় নাই, দুনিয়া বানায় ফেলাইছে। কিছু মানুষ এখনো আছে, মানুষের প্রতি তাদের দরদ আছে, যারা এখনো বলেন যে ওষুধ ছাড়াও সুস্থ থাকা যায়। দেশে বিদেশে এরকম বহু মানুষ আছে, আছে না নাই? এই বিষয়ে কিছু লেখালেখি, বই পুস্তকও হয়, বই পুস্তক আছে বর্তমানে, বা লেকচার শুনতে চাইলে শুনতে পারবেন, বিভিন্ন ভাষায় শুনতে পারবেন, বাংলায় শুনতে পারবেন, উর্দুতে শুনতে পারবেন, আরবিতে শুনতে পারবেন, ইংরেজিতে শুনতে পারবেন, বিভিন্ন ভাষায় আছে, সীমিত হলেও আছে। যারা পরামর্শ দেয় যে কি ছাড়া কি বলে সুস্থ থাকা যায়, ঔষধ ছাড়া, দেখবেন তাদের একটা কমন বিষয় আছে, এটা আমাদের পূর্বসূরীদের জীবনে ছিল, যে রাতে আহার একদম সীমিত করে ফেলা, এবং রাতের আহার যতটা সম্ভব তাড়াতাড়ি করে ফেলা। আজকাল তো অনেকেই বলতে শুনছি যে 6টা, 6:30 রাতের খাবার খেয়ে ফেলতে। তো আমরা চট করে হয়তো এখানে আসতে পারবো না, যেহেতু আমরা আগে থেকে অভ্যস্ত, খানিকটা রাত করে খাই। বাকি খানিকটা রাত বলতে আমাদের 9টা 10টার পরে যাওয়াটা আমাদের মূলত আমাদের পূর্বপুরুষের মধ্যে ছিল না, বাবা দাদার মধ্যে ছিল না। এরপরে নিয়েছি আমরা, নতুন প্রজন্ম, আমরা এসে নিয়েছি। তো অন্তত যদি আগের জায়গাটাতে ফিরে আসি, রাতের খাবারটা একটু হালকা খাই, ওই কথাটা একেবারে অসুন্দর না। আমি জানি না এটা একেবারে অমূলক কিনা, অন্তত রাতের অংশটার ব্যাপারে আমি মনে করি ঠিক আছে, যে সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আবার রাতে খাও ফকিরের মতো। সকালেরটা আর দুপুরেরটার ব্যাপারে আমার অতটা জানা নাই, যে সকালে বেশি খেতে হবে না দুপুরে বেশি খেতে হবে। আমি এরকম একটা বক্তব্য শুনেছি যে সূর্য যত উপরে ওঠে, হজম ক্রিয়াটা তত শক্তিমান হয়, গতিময় হয়। এই হিসাবে দুপুরে খাবার ভারী হতে পারে, ওগুলো আলাদা বিষয়, কোরআন হাদিসের সাবজেক্ট না। বুঝতে পেরেছেন নাকি? এই জন্য এটার এক্সপার্ট আমি না। বাকি রাতেরটার ব্যাপারে আমি এই জন্যই বলবো যে আমাদের বর্তমান রাতের খাবারের যে ধারাটা, এটা যে ক্ষতিকর, এটা যে আমাদের নামাজ নষ্ট করতেছে, ফজরের নামাজ নষ্ট করতেছে, এটা তো ঠিক কথা বলেন না? তাহলে যে জিনিস নামাজ নষ্ট করে, এটা তো চিন্তার বিষয়। এখানে কোনো গ্যাপ থাকলে এখানে এটা পুরা করতে হবে, কোনো ভুল থাকলে সেই ভুল থেকে ফিরে আসতে হবে। তা আমি এই জন্যই বলছিলাম, অন্তত আমরা এই বিষয়ে প্রত্যেকেই চিন্তা করি
যার ফজরের নামাজ মিস হয়, আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, সেট করে রাখেন, এরপরে নিজেই সেটা অফ করে নিজেই ঘুমান। আপনি নিজেও বলতে পারেন না যে আপনি নিজের হাতে কি করেছেন, আপনার অ্যালার্ম বন্ধ করেছেন। এরকম আসি না নাই অনেকেই। তো এই জন্য করণীয় যেটা, সেটা হলো রাতের খাবার হালকা করা। শুধু খাবার না, পানাহার দুটাই, পানাহার দুটাই, খাবার এবং পানীয় দুটাই রাতে হালকা কম। দিনের বেলায় যতটুকু খেতে হয় আমরা যদি খেয়ে নেই অসুবিধা হবে না। পানি সর্বোচ্চ কতটুকু খেতে হয়, কি পরিমাণ খেতে হয় সেটা খান। আপনি সন্ধ্যা রাতের ভেতরে আপনি সেই টার্গেট পুরা করে ফেলেন, হয়ে গেল। এবং এই ব্যাপারে আপনি নিজে গবেষণা করেন যেন আপনার শরীরও ঠিক থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিন রক্ষা করার জন্য যে পন্থা, দুনিয়া রক্ষা করার জন্য সেই পন্থা। আমি আমার দিনদারিকে সুন্দর করার জন্য যদি কোনো রাস্তা অবলম্বন করি, ইনশাআল্লাহ আমার দুনিয়াও কি হবে, সুন্দর হবে। কারণ আল্লাহ তাআলা এইরকম দিন আর এইরকম ইসলাম আমাদেরকে দেন নাই যেটা ভালো করতে গেলে দুনিয়া নষ্ট হয়ে যায়, দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শরীয়তের এমন কোনো বিধান নাই যেটা পালন করলে স্বাস্থ্য খারাপ হয়, আছে নাকি? বরং শরীয়তের বিধানগুলো মানলেই স্বাস্থ্য ভালো থাকে। মদখোর শরীয়তের হারাম করা জিনিসটা বর্জন করে না বলে অসুস্থ হয়। কথা বুঝতেছেন নাকি? কিন্তু এর বিপরীতটা আছে নাকি, যে কেউ শরীয়তের বিধান মাইনে এই জিনিসটা খায় বলেই তার শরীর নষ্ট হচ্ছে, আছে এরকম? তাহলে আমরা নামাজে রেগুলার হওয়ার চেষ্টা করি, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। শুধু নামাজি হলেই হবে না, রেগুলার নামাজি হওয়া লাগবে 1 নাম্বার। তারপরে হচ্ছে যে সম্পদ, এই সম্পদের ভেতরে আল্লাহ তাআলার অন্য বান্দাদের হক রেখেছেন। যারা আমার কাছে চাইতে আসে তাদেরও হক আছে, যারা চাইতে আসে না তবে অভাবগ্রস্ত অসহায়, আমার প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, আমি জানি তাদেরও হক আছে, সেটা আদায় করতে হবে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আর যারা বিচার দিবসকে সত্য মনে করে, মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস মনে প্রাণে ধারণ করে সব সময়ের জন্য, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। এবং যারা রবের আযাবকে ভয় করে, আমরা তো সেই ভুলে গেছি, কবরকে আর মনের মধ্যে জাগায়ও না, কবরে ভয় আমাদেরকে আলোড়িত করে না। জাহান্নাম, হাসর নাসর এগুলো আমাদের অন্তরকে আলোড়িত করে না, ওই ভয় আমরা মনের মধ্যে জাগাই না, ওটাকে বাইপাস করে রাখি জীবন থেকে। কিন্তু এটা বাইপাস করে রাখার জিনিস না, স্মরণ করার জিনিস, একটু ভীত হওয়ার জিনিস। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এরপরে আল্লাহ পাক বলেছেন নিজের লজ্জাস্থানের হেফাজত। আজকাল এই জায়গাটাতে মানুষ বেশি পদস্খলিত হচ্ছে। এই যুগ, এই মিডিয়া এই মানুষকে পদস্খলনের দিকে খুব দ্রুত ধাবিত করতেছে। পুরুষ নারী কল্পনা করা যায় না যেসব ঘটনা ঘটতেছে এই জায়গাটাতে এসে, ঠিক না? সমকামিতা মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে এবং সেটা অনলাইনকে মাধ্যম বানিয়ে পরকীয়া কত ব্যাপক হচ্ছে, আর ওই ধরনের যত অপরাধ হচ্ছে। এগুলো থেকে যদি বেরোয় আসতে হয় তাহলে ওই রেগুলার নামাজি হলে অনেকটা কি সহজ হবে ইনশাআল্লাহ। এবং আখিরাতকে যেভাবে আল্লাহ পাক চিন্তা করতে বলছেন, স্মরণ করতে বলছেন, অন্তরকে ভীত রাখতে বলছেন, ওটা করলে ইনশাআল্লাহ ওই সমস্ত বিপদে পাবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের সুরক্ষা, তারপরে হলো অঙ্গীকার রক্ষা করা, জবান দিয়া জবান রাখা, এই কাজগুলো করতে হবে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, সত্য সাক্ষ্য দেওয়া। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। শেষে আবারও বলছেন নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এটা হলো আসল কথা। নামাজ যদি রেগুলার পড়ি, নামাজ যেভাবে পড়ার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, প্রাণবন্ত নামাজ, সুন্দর নামাজ, মনোযোগ আছে এরকম নামাজ, তাহলে বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এই লোকগুলো হবে জান্নাতের সম্মানিত মেহমান। এরা জান্নাতেও মেহমান হবে, দুনিয়াতেও শান্তিময় জীবন যাপন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।